আল্লামাহুল বায়ান। আল্লাহ কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ এই মানুষকে সবথেকে দামি করে, শ্রেষ্ঠত্ব করে, সৌন্দর্য করে বানিয়েছি। এবার খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? বড় আদর করে আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন। আমাদের যদি আল্লাহ না বানাতেন, আল্লাহর কি কোনো ক্ষতি হতো নাকি? বিরাট একটা লস আল্লাহর হয়ে যেত না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রথম পারা সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি একটা খলিফা তৈরি করব, প্রতিনিধি তৈরি করব, মানব জাতির পিতাকে সৃষ্টি করব। ফেরেশতা তাদের মতামতটা কি? ফেরেশতারা সেদিন বলেছিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনাদেরকে বানাবেন না, আমরা তো ভালো 24 ঘন্টা আপনার ইবাদত বندگی করি। ফেরেশতারা কি আমাদের মতো মোবাইল দেখে নাকি? মেয়ে ছেলে দেখে? এই ফেরেশতাদের কি 8টা 10টা বাচ্চা কাচ্চা আছে? এর কথা বলেন না। ফেরেশতাদের বিয়ে শাদী হয়? ফেরেশতারা পান চিবায়, তেরেঙ্গা শেকর চিবায়, হ্যাঁ গাঁজা খায়, বিড়ি টানে আমাদের মতো? নাউজুবিল্লাহ। ফেরেশতারা সব পবিত্র পাক। ফেরেশতারা আমাদের মতো কোনো অন্যায় তাদের নেই। তারপরেও আল্লাহ পাক বলছেন, ফেরেশতাদের থেকেও তোদের দামি করে বানিয়েছি। জোরে বলেন। কারণ তারা আল্লাহ দেখে দেখে ইবাদত করে। আল্লাহ নবী বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখি 4 আঙ্গুল জায়গা ফাঁক নেই আসমানে। ফেরেশতারা এরকম সাজদা দিয়ে সব পড়ে আছে। তারপরেও আল্লাহ আপনাদেরকে দামি করলেন, সম্মানিত করলেন। আল্লাহ পাক সৃষ্টি করার পর বললেন, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করেছিল, একটা ফেরেশতা করেনি। নাম কি বলেন? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের নেতা ছিলেন, পড়াতেন, শিক্ষক ছিলেন। 14000 বছর আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ বলেন সিজদা করতে, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম। আদম আলাইহিস সালামকে সিজদা না করে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক শুধু বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোর কাফেরদের দলভুক্ত করে দিলাম। কটা সিজদা না করার কারণে? কটা? একটা সিজদা। আর আপনার সারা সপ্তাহে কত সিজদা? এমন যুবক আছে 1 মাসের ভিতরে একটা কপালে সিজদা জুটেনি। 1 মাসের ভিতরে আমি জোর গলায় বলতে পারি, 1 মাসে একবারও তার কপালে মাথা ঝুঁকেনি, সিজদা দিতে পারিনি। আছে না নাই? এমন যুবক আছে, এমন মেয়েরা আছে 1 মাসের মধ্যে একবারও ওযু করা হয়নি। ওযু করার সৌভাগ্য তার কপালে নসিব জোটেনি। আর একটা সিজদা না করে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ কপালটা এমনি শক্ত করেননি, সিজদা দেওয়ার জন্য মজবুত করে বানিয়েছেন। আপনার কপাল ফাটা, 1 মাসে একবার সিজদা দিতে পারলেন না যুবক। আর একটা সিজদা না করে 14000 বছরের আমলটা বরবাদ হয়ে গেল, কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমার আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইবলিস, কে তোমাকে সিজদা করতে মানা করেছে? কেন তুমি আদমকে সিজদা করলে না? কেন তুমি আদমের কাছে মাথা নত করলে না? ইবলিস, তুমি বড় না আমার আদম বড়? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। ইবলিস বলে, আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম বড়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিসে তুমি বড়?
ইবলিস বলে আল্লাহ খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, মাটি দিয়ে সিজদা সৃষ্টি করেছেন। আল্লাহ আগুনের কাজ হলো উপরের দিকে উঠে যাওয়া, আমি মাটির আদমের কাছে মাথা নত করব না, সিজদা করব না। আল্লাহ আমি আদমের কাছে সিজদা করব না। সব কথা শুনেছি, আজকে এই কথাটা শুনতে পারব না। এ কি অহংকারী? যারা আজকে বসে না তারা কি অহংকার? আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আমি ওখানে কি বলবো ঠান্ডায় কিসের অভাব? এত ভালো জায়গা ছেড়ে দিয়ে এই যে অহংকার। আল্লাহ বললেন কি ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন যা জান্নাত থেকে বেরিয়ে যা, এই জান্নাতের মধ্যে তোর কোনো জায়গা নাই, জান্নাতের মধ্যে কোনো স্থান নাই। আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। ইবলিস জান্নাত থেকে বার হওয়ার সময় আকৃতিটা তার পাল্টে গেল, চেহারাটা তার পাল্টে গেল। আমার আল্লাহকে বলে আল্লাহ এতদিন আপনার ইবাদত করলাম, আল্লাহ এর বিনিময়ে কি আপনি কিছু দেবেন না? আল্লাহ বলে কি চাই? ইবলিস বলে আল্লাহ ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি বা'সুন। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, মানুষের চোখের আড়ে আড়ালে রাখতে হবে। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করলেন। قال فإنك من المنذرين إلى يوم الوقت المعلوم। আল্লাহ বলে যা কিয়ামত পর্যন্ত তোর বাঁচিয়ে রাখবো। তবে শুনে রাখ ইবলিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে মুরিদ বানাবি। শোন শোন ইবলিস, আমার বান্দাদেরকে আমি আল্লাহ এত সম্মানিত করেছি। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم মুখলাসিন। আমার কিছু বান্দা থাকবে, তাদেরকে নষ্ট করতে পারবি না, তাদেরকে কাবু করতে পারবি না। আমার বান্দা যখন সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ সিজদায় যাওয়ার কারণে আমার বান্দার দুনিয়া ভরা নেকি দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ।